তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো যে পরিমাণে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আন্দোলন করলো, তার প্রতিফল অবশ্যই তারা পেল। কেননা যেটা নিয়ে তারা আন্দোলন করেছিল তারা সফল হয়েছে। যে তাদের একটা ইচ্ছে ছিল যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই, অবশেষে সে পদত্যাগ হলো। সব থেকে তো ভালো জিনিস, যেটা ছাত্ররা জেনে আন্দোলন করেছিল, অবশেষে এতদিন আন্দোলন করার পরে সরকার তাদের দিকে তাকিয়েছে, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলো। এটা বেশি আলোচিত নয়, যতটা আলোচিত আমাদের যে ভারতের প্রধানমন্ত্রী মোদির একটা ভিডিওতে যে পরিমাণে ভিউ গেছে, যে পরিমাণে ফলোয়ার্স বেড়েছে, সেটা এখন সোশ্যাল মিডিয়ায় বেশি আলোচিত। আর এই ধর্মেন্দ্র প্রধানকে সবাই চিনতো না যে একজন শিক্ষামন্ত্রী। এই যে ছাত্র আন্দোলন যদি না হতো তাহলে বুঝতেই পারতাম না যে ধর্মেন্দ্র প্রধান কে ছিল। তো যাই হোক, খুব ভালো হয়েছে, সরকার তাদের মুখের দিকে তাকিয়েছে, তাদের আন্দোলনকে সমর্থন করে তাদের ইচ্ছে পূরণ করেছে। তারা যে দাবিটা করেছিল সেটাও সরকার মেনে নিয়েছে, সব থেকে ভালো কথা। তো যে পরিমাণে টর্চার হয়েছে ছাত্রদের উপরে, যে পরিমাণে ছাত্রীরা শ্লীলতাহানি হয়েছে, তা আমি বলতে চাই এটা যদি কিছুদিন আগে হতো তাহলে এত কিছু হতো না। যে পরিমাণে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলেছিল, সেটাও মানুষকে পড়তে হতো না। তো যাই হোক, অবশেষে সফলতা পাওয়া গেল। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই যে 4-5 জন আতঙ্কবাদীদের নাম করেছে যারা আন্দোলনে, তারা ছাত্র নন। আমি জানি না সে ছাত্র কি ছাত্র নন। যদি ছাত্র না হয়, সে ছাত্রদের সাপোর্টে হয়তো আন্দোলন করেছে। তাদের গুন্ডা দমনের আইনে তাদেরকে নাকি এমন অবস্থা করে দেবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তাদের 3 পিঢ়ি সেটা মনে থাকবে যে কি ভুল করেছে তারা। তো স্যার, আপনার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাইছি। শুভেন্দু অধিকারী মহাশয় গুন্ডা দমন বিল পাশ করেছেন, খুব ভালো কথা। তার পাশাপাশি যদি রেপিস্টের জন্য কোনো একটা আইন পাশ করতেন, যে পরিমাণে আমাদের পশ্চিমবাংলায় রেপ বেড়েই চলেছে, দিনের পর দিন বেড়েই চলেছে, এই নিয়ে কিছু একটা আইন পাশ করুন না স্যার। কেননা এত কড়া পদক্ষেপ নেন তাদের উপরে, কেননা তাদের বোর কাছে গেলেও তাদের যাতে ভয় লাগে যে আমরা ভুল করছি না তো কোনো কিছু, এই জিনিসটা যেন তাদের মাথার মধ্যে থাকে। এরকম আইন একটা আমাদের পশ্চিমবাংলাতেও পাশ করুন না। গুন্ডা দমন আইন মানে যারা আন্দোলন করবে তাদের প্রতি তো আপনি পদক্ষেপ নেবেন, কেননা আপনার উপরে কেউ কথা বলবে না, কেউ আন্দোলন করতে পারবে না প্রতিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারবে না। তো যাই হোক, আপনার যেটা ভালো মনে হয়েছে সেটা করেছেন। তো আমরা চাই গুন্ডা দমন